আমরা সবাই সিংহ রায় পরিবারের প্রত্যেকে এখানে উপস্থিত আছি। আমার ডিরেক্টর আছেন, পালিয়ে গেছেন শর্ট নিতে, ইউপিরা প্রত্যেকে শর্ট নিচ্ছেন পেছনে, আর আমরা এখানে সেলিব্রেট করছি। আর এই সবটা পসিবল হয়েছে, নন্দিনীদিও আছেন আমাদের প্রডিউসার, কোনায় দাঁড়িয়ে আছেন, সামনে আসতে চাইছেন না। এই এত কিছু আয়োজন সেটা কিন্তু উনি করেছেন, এবং চ্যানেলের কর্তৃপক্ষ যারা এখানে উপস্থিত আছেন সবাই ওই পারে আছেন। সবাইকে হয়তো দেখিয়ে উঠতে পারবো না, এদের প্রত্যেকের জন্য আজকে দিনটা সাফল্যময় হয়েছে। এবং 100টা এপিসোড 3 মাস পেরিয়ে এসছে, সেটা কিন্তু হয়েছে সবার জন্য, শুধু আমার বা আমার পরিবারের জন্য না। আপনারা যারা পর্দার ওপারে আছেন প্রত্যেকে আমাদের ভালোবাসেন, স্নেহ করেন, আশীর্বাদ করেন। তাই প্রত্যেক দিন রাত 8টায় সান বাংলার পর্দায় আমাদের দেখার জন্য আপনারা সকলে সমস্ত কাজ ছেড়ে বসে পড়েন টিভির সামনে বা মোবাইলটা নিয়ে। এটা আমাদের কাছে, প্রত্যেকের কাছে একটা বিশাল বড় পাওনা। 100টা এপিসোড অ্যাকচুয়ালি এটা আমাদের ওই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আর কি। এটা ফার্স্ট স্টেপ, মানে আমরা 1000-2000 যতটা পারবে যদি রেকর্ড সৃষ্টি করতে পারি বাংলা টেলিভিশনের ইতিহাসে, সেটা আমাদের কাছে সব থেকে গর্বের এবং সাফল্যের হবে। আমরা সবাই মিলে একটা ফ্যামিলি, প্রথম দিন থেকে আজ অবধি আমরা খুব হই হই করে এখানে কাজ করি। মানে আমাদের তো মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানে মজা করতে, খেতে, সবাই নানা রকম খাবার নিয়ে আসে, এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হয়, পেছনে লাগা হয়। মাঝে মাঝে হঠাৎ মনে পড়ে ও শুটিংটা করতে হবে না, হয়তো গিয়ে একটু শর্ট দিয়ে আসি। হই হুল্লোড় করে 3 মাস কেটে গেল, আরও 3 বছর এভাবে কেটে যাক আপনাদের আশীর্বাদে। ব্যস্ত আছেন তিনি, আমরা নিজেদের মধ্যে যেভাবে হোক, ছোট করে হোক, যেহেতু পরিবারকে নিয়ে সবসময় থাকতে ভালোবাসি, তাই আমার এই ছোট্ট পরিবারের সাথে, সিংহ রায় পরিবারের সাথে আমরা আমাদের 100 এপিসোড সেলিব্রেট করি। হ্যাঁ, মেহুলিকে যে ঋষি কতটা ভালোবাসে আজ অব্দি সেটা ঋষি বোঝাতে পারে। সবসময় ভাবে যে কি বলবো, ঋষি ওকে নেগলেক্ট করে, অ্যাভয়েড করে। ও যে ক্যামেরার জন্য যে এত ভালো মিথ্যা কথা ঋষি বলতে পারে, সেটা এটার থেকেই প্রমাণ। কি আর বলবো, 100 এপিসোডে আমরা সন্তুষ্ট নই, একদমই সন্তুষ্ট নই। মানে এটা জাস্ট একটা বিগিনিং। আমরা সবাই চাই যে তোমরা 1000 এপিসোডেও এসো, এইভাবে আমাদের বাইট নাও, দর্শকরা আমাদের এভাবেই ভালোবাসা দিন। এর থেকে বেশি কিছু বলার নেই। নতুন সেটা একটা বলা যায় একটা গুড স্টার্ট। সেলিব্রেট করছি। হ্যাঁ, কিন্তু আমরা এখানে ফ্লোরে, মেকআপ রুমে আমরা সবসময় সেলিব্রেশনের মুভি কাটি। আমরা খুব আনন্দ করে কাজ করি। আমাদের এখানে টিমটাও ভীষণ সুন্দর, আর্টিস্ট, টেকনিশিয়ান সবাই আমরা খুব আনন্দ করে কাজ করি। সত্যি খুব আনন্দ করে টাচফুড, সত্যি খুব আনন্দ করে আমরা কাজটা করি। অ্যান্ড ফ্রম দ্য ফার্স্ট এপিসোড টু 100 এপিসোডস তো কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, বাট অবভিয়াসলি ফর দ্য বেটার অ্যান্ড হোপফুলি আস্তে আস্তে বেস্টের জন্য চেঞ্জ হবে। হ্যাঁ, একটা চেঞ্জ, আমি মেহুলি স্লিভলেস ব্লাউজ থেকে এখন টার্টল নেক পরা শুরু করেছে, সেটা হয়তো উইন্টার বলে হ্যাঁ আবার ফিরে আসবে মেহুলি সেই পুরনো রূপে। আরেকটা কথা হলো, এই যে 100 এপিসোডের সেলিব্রেশন আজকে টাচফুড এখন যেরকমভাবে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিরিয়াল সব কিছুর লোকের হাতে মোবাইল একটা ডিভাইস চলে এসেছে, যেরকম এক্সপোজার হয়ে গেছে, সেই জায়গা থেকে এখন সিরিয়াল 100 এপিসোড হওয়াটা কিন্তু, এটা সকালবেলা সপ্তশীদার সাথে আলোচনা হচ্ছিল, ইটস আ বিগ ডিল। আর 1000 এপিসোড তো অবভিয়াসলি আমরা করবো, তোমরাও আসবে। সপ্তশীদা সেদিন সবাইকে রান্না করে একসাথে খাওয়াবে, একদম ডান। গল্পে একটা নতুন টুইস্ট আসছে, সেটা হচ্ছে একটি নতুন চরিত্র ঢুকছে। একটা তো সবাই এখন জেনেই গেছে যে বাড়ির ভাগ বাটোয়ারা হয়ে গেছে, সেই জায়গা থেকে একটি নতুন চরিত্র ঢুকছে, সেটা মেহুলির এক রিলেটিভ। কে, কি সম্পর্ক, কি কানেকশন, সেটা আমি এখনই রিভিল করছি না। সে ঢুকে এবার কি আরও বাড়ির মধ্যে কেওস সৃষ্টি করবে, নাকি বাড়ির মধ্যে হারমোনি সৃষ্টি করবে, সেটা দেখতে হবে। বুঝতে পারছি কিছু একটা সারপ্রাইজ হতে চলেছে আমাদের জন্য, কিন্তু এখন অবধি লাঞ্চের পরে কিছু শুরু হয়নি। আমরা ওই চমকটা দেখার চমকের জন্য অপেক্ষা করছি। আর আমাদের ওর বাবা, মানে আমার শ্বশুর, গল্পে সকালবেলাতেই গুড়ের রসগোল্লা নিয়ে হাজির হয়ে গেছেন। আমরা সবাই মিলে গুড়ের রসগোল্লা দিয়ে শুরু করি। সকাল 100 এপিসোডের মিষ্টি মুখটা আমরা সেরে নিয়েছি। এরপর নিশ্চয়ই একটা কিছু হবে, কেক কাটাকাটি, খাওয়া দাওয়া, গান বাজনা। আজকে সিনেও তো গান বাজনা আছে, কি গান বাজনা আছে সেটা তো দর্শকরা পরে দেখতে পাবে। আমি তো সাজতে ভালোবাসি। জীবনে প্রেমের জন্য তো অনেক কিছুই করতে হয়, সেটা রিল সব জায়গায়, তো সেটারই একটা
কি আর বলবো বলো, অনেক কিছু করছি। এরপরেও যদি না চিনতে পারে মানুষে তাহলে আর কি বলা। এরকম মুখে কালি লাগিয়ে থাকলে কে চিনবে বলো তো? সারাক্ষণ ধাইকিরি করে যাচ্ছে, কে চিনবে? কষ্ট কষ্ট। হ্যাঁ না, পরের প্রশ্ন। আরে কষ্ট করলে কেষ্ট মেলে, এটা বোঝো? এই কেসটা কবে মিলবে? কোন কেষ্ট? যে যার জন্য এই জবের টিকি খুলবে, দেখো না পেছনে আবার একটা গাঁদা ফুল ঝুলিয়েছে। আরে ইমপ্রেস করার জন্য কত কি করতে হয়। জবের টিকি খুলবে তবে কেষ্ট হয়ে যাবে। আমি তো চাইছি হয়ে যাক তাড়াতাড়ি, তারপরে ঘর জামাই হয়ে এই বাড়িতে থাকলেও আমার কোনো ক্ষতি এটাই মেন মোটিভ নাকি তোমার? কি চলছে এই বলো ছোট করে, এবং 100 পর্ব কেমন লাগছে? 100 পর্ব মানে সত্যি আমরা যেভাবে আপনাদের ভালোবাসা পেয়েছি, সেখানে 100 এপিসোড মানে আমাদের কাছে একটা মাইলস্টোন অ্যাচিভ করে বলতে পারো। তবে আমরা চাইবো আপনারা 500, 1000, 1500, 2000 অবধি আমাদেরকে নিয়ে যান। এরকমই ভালোবেসে আমরা প্রচুর খাটাখাটনি করে অনেক কিছু সহ্য করে আমরা এপিসোড। আমাকে সহ্য করার কথা বলছে না, আমি যে এটা সহ্য করছি ওর জন্য সেটার কথা বলছি। তো যাই হোক, আমরা খুব হ্যাপি, এরকম ভাবেই কৌশলের স্বপ্ন নিয়ে চলুক বছরের পর বছর, সেটাই চাই ব্যাস। কি বলবে? একদম এটাই, মানে আমি তো গত 4 মাস ধরে প্রজেক্টের সাথে যুক্ত, কিন্তু এই মাসেই আমি এই বাড়িতে ঢুকেছি। তো সবার সাথে সম্মিলিতভাবে কাজ করতে খুব ভালো লাগছে। 100 তো মেগা সিরিয়ালের নিরিখে খুবই কম দিন, তো ইটস জাস্ট আ স্টার্ট। আশা করি এরকম করে চলতে থাকুক 1 বছর 2 বছর, সবসময় তোমরা আসবে, ভালো লাগে।